পড়ে যাবে না ওদিকে তাড়াতাড়ি করলে। কোনো এক সময় গভীর অরণ্যে গোল্ডিলক্স নামে ছোট্ট বালিকাটি ঘুরে বেড়াচ্ছিল। সে একটি অদ্ভুত বাড়িতে আসে। দরজা খোলা ছিল, তাই ঢুকে পড়ে। রান্নাঘরের টেবিলে সে 3টি গামলা ভর্তি পনির দেখতে পেল। গোল্ডিলক্স ছিল ক্ষুধার্ত, তাই প্রথম গামলা থেকে পনির খেতে গেল, কিন্তু সেটি গরম। দ্বিতীয় গামলার পনির ঠান্ডা থাকলেও তৃতীয় গামলাটি সঠিক ছিল। গোল্ডিলক্স ছিল ক্লান্ত, তাই সে বসার জায়গা খোঁজে। সে 3টি চেয়ার দেখতে পায়। প্রথমটি খুব শক্ত, দ্বিতীয় চেয়ারটি নরম, কিন্তু তৃতীয় চেয়ারটি সঠিক। কাজে বিশ্রাম নেবার জন্য সে তৃতীয় চেয়ারে বসল, কিন্তু সেটি ভেঙে গেল। গোল্ডিলক্স তখনও ক্লান্ত, তাই সে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সেখানে 3টি বিছানা। সে প্রথম বিছানায় শুয়ে পড়ল, কিন্তু বিছানাটি খুব শক্ত। দ্বিতীয় বিছানাটি বেশ নরম, কিন্তু তৃতীয় বিছানাটি সঠিক। তাই সে তৃতীয় বিছানায় গিয়ে শুয়ে দ্রুত ঘুমিয়ে পড়ে। সে জানত যে তাকে তুলে আনা হয়েছে ভল্লুক আকৃতি নক্ষত্রমণ্ডলী সপ্তর্ষি। গোল্ডিলক্সের গল্পে 3টি ভল্লুক ও কোনো কিছু অনুসন্ধানের কথা ছিল, যা সঠিক। এবার রূপকথার গল্প বাদ দিয়ে দূরের কোনো গল্প বলা যায়। কোন এক সময় বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল গভীর অন্ধকারাচ্ছন্ন। কৌতূহলী মানুষ গোল্ডিলক্সের মতো অনুসন্ধানে ব্যস্ত। আমরা কেবল সত্য অন্বেষণ করেছি। গ্রহে তখন জীবন ধারণের অবস্থা বিরাজমান ছিল। আমাদের সৌরজগতের বাইরে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহ আছে কি? সালে নাসা কেপলার মহাকাশ টেলিস্কোপ উৎক্ষেপণ করে। এর লক্ষ্য ছিল পৃথিবীর মতো এক্সোপ্ল্যানেট খুঁজে বের করা, যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব। গ্রীষ্মের রাতে আকাশে সিগনাস নক্ষত্রপুঞ্জ হংস শাবক দলের মতো আবির্ভূত হয়। সিগনাস বরাবর মহাকাশে কেপলার প্রায় 156,000 তারকা দেখতে পায়। 2011 সালের জানুয়ারিতে কেপলার পৃথিবীর মতো একটি ক্ষুদ্র আলাদা গ্রহ আবিষ্কার করেন। নাম দেয়া হয় কেপলার 10b। বিজ্ঞানীদের ধারণা কেপলার 10b'র ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় 1.4 গুণ এবং ভর 4.5 গুণ বেশি। কেপলার 10b কেমন পৃথিবী সেখানে? আলোকবর্ষ দূরে কেপলার 10b'র কক্ষপথ মূল তারকার খুব কাছে। ওদের কাছে না একদম নিচে, ওর জন্য ওদের কাছে চলে যায়। কেপলার 10b'র উপরিভাগের তাপমাত্রা 1300 ডিগ্রি সেলসিয়াস। ওদের কাছে চলে যায়। দুর্ভাগ্যবশত এই পরিবেশ জীবনের জন্য অনুকূল নয়। কাজেই কেপলার 10b জীবনের জন্য অনুপযোগী। কিন্তু আমরা জীবনের অনুকূল একটা জায়গার কথা জানি। পৃথিবী আমাদের বাসস্থান। পৃথিবীর উপরিভাগে 75% জুড়ে পানি। প্রায় 350 কোটি বছর আগে এখানে প্রথম আদিম মানুষের দেখা মেলে। আমরা জানি কোনো গ্রহের উপরিভাগে পানি ছাড়া জীবনের অস্তিত্ব থাকে না। কোনো গ্রহে
পানি তরল অবস্থায় থাকার জন্য সেই গ্রহের কেন্দ্রীয় নক্ষত্রের দূরত্ব নির্ভরশীল। দূরত্ব বেশি কাছে বা দূরে হলে হবে না। পৃথিবী সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। এই দূরত্ব আমাদেরকে জীবন ধারণের উপযোগী উষ্ণতা দিয়েছে। এখানে সূর্যের তাপ এমন অনুভূত হয় যাতে বরফ গলে, কিন্তু পানি তপ্ত হয়ে টকবক করে ফোটে না। পৃথিবীর অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানীরা গোল্ডিলক্স অঞ্চল বা সঠিক স্থান বিবেচনা করেন। পৃথিবী সূর্যের যথেষ্ট কাছে, যেখানে পানি পর্যাপ্ত তরল অবস্থায় থাকতে পারে, কিন্তু পৃথিবী সূর্যের অত কাছে নয় যেখানে পানি তপ্ত অবস্থায় বাষ্প হয়। গোল্ডিলক্স অঞ্চল পানিকে পৃথিবীর উপরিভাগে তরল অবস্থায় রাখার জন্য সবচেয়ে উপযোগী। শুক্র গ্রহ, এর কক্ষপথ পৃথিবীর চেয়ে সূর্যের কাছাকাছি, কিন্তু গোল্ডিলক্স অঞ্চলের কিছুটা বাইরে। সূর্যের খুব কাছে থাকায় এটি পৃথিবীকে কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘে আচ্ছন্ন করে রাখে এবং উত্তপ্ত করে তোলে। মঙ্গল গ্রহের কক্ষপথ পৃথিবীর তুলনায় সূর্য থেকে দূরে গোল্ডিলক্স অঞ্চলে, কিন্তু সেখানে কোনো মহাসাগর নেই। মঙ্গল গ্রহে ভর সামান্য কম, এর অভিকর্ষ পরিবেশকে নিচে রাখতে পারে না। যে কোনো তরল পানি সেখানে বাষ্প হয়ে মহাকাশে হারিয়ে যায়। এছাড়াও যে কোনো তরল পানি মাটির নিচে কঠিন অবস্থায় থাকে। মহাসাগর থাকায় নক্ষত্র থেকে গ্রহের দূরত্ব জরুরি নয়, প্রয়োজনটা হলো ভরের। আমাদের সৌরজগতের বাইরে কোনো গ্রহ কি গোল্ডিলক্স অঞ্চলে অন্যান্য গ্রহ ঘিরে আবর্তিত? 2011 সালের ফেব্রুয়ারি মাসে মাত্র 4 মাস পর্যবেক্ষণের পর কেপলার 1235টি সৌরজগৎ বহির্ভূত গ্রহের পরিস্থিতি খুঁজে পায়। 1 বছর পর এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। সৌরজগৎ বহির্ভূত গ্রহগুলোর মধ্যে 48টি তাদের নক্ষত্রের পাশে গোল্ডিলক্স অঞ্চলে। 2011 সালের ডিসেম্বরে নাসা ঘোষণা করে যে কেপলার এমন একটি গ্রহের সন্ধান পেয়েছে যেখানে সম্ভবত পানি আছে। নাসা এই গ্রহের নাম দেয় কেপলার 22b। এই গ্রহটি প্রায় 600 আলোকবর্ষ দূরে, আমাদের সূর্যের মতো দুই ধরনের নক্ষত্রের কক্ষপথে ঘূর্ণায়মান। 290 দিনে গ্রহটি এই কক্ষপথ অতিক্রম করে। অনুমান করা হয় গ্রহটি পৃথিবীর তুলনায় 2.4 গুণ বড়। এর উপরিভাগের তাপমাত্রা বসন্তকালের মতো চমৎকার। এর গঠন প্রকৃতি অনুসন্ধানের জন্য বিজ্ঞানীদের সময় প্রয়োজন, কিন্তু এটি নিশ্চিত যে 22b সৌরজগৎ বহির্ভূত নেপচুনের চেয়ে ছোট গ্রহ। গ্রহটিকে গোল্ডিলক্স অঞ্চলের কেন্দ্রের কাছে দেখা যায়। কেপলার 22b'র পর পৃথিবীর মতো একটি গ্রহের অনুসন্ধানে আমরা এক ধাপ এগিয়ে যাই। সম্ভাবনার বিশ্ব ব্রহ্মাণ্ডে কেপলার টেলিস্কোপে দেখা মিলেছে। দূরবর্তী নক্ষত্র ঘিরে অস্পষ্ট গ্রহ চিহ্নিত করার জন্য নভোচারীদেরকে বিভিন্ন পদ্ধতির আশ্রয় দিতে হয়। এ ধরনের একটি পদ্ধতির নাম ট্রানজিট মেথড। যখন কোনো গ্রহ একটি নক্ষত্রের সম্মুখ দিক থেকে ঘোরে তখন তাকে ট্রানজিট বলে। ট্রানজিটের সময় নক্ষত্র থেকে নির্গত আলো গ্রহের অবস্থানের জন্য কিছুটা বাধাগ্রস্ত হয়, যা আমরা নক্ষত্রের উজ্জ্বলতার মধ্যে সামান্য দূরে থেকে অনুমান করতে পারি। নভোচারীরা এই ঔজ্জ্বল্য পরিবর্তন নির্ণয়ের জন্য এমন সংবেদনশীল যন্ত্র ব্যবহার করেন যার সাহায্যে গ্রহের আকার পরিমাপ করা যায়। যদি আমরা অন্য কোনো গ্রহ চিহ্নিত করতে পারি, তবে ট্রানজিট মেথডের মাধ্যমে ভর ছাড়া গ্রহের আয়তন নির্ণয় করা যাবে। এক্সোপ্ল্যানেটের ঘনত্ব পরিমাপের জন্য এর আকার ও ভর দুটোই জানা প্রয়োজন। এর ফলে বোঝা যায় গ্রহটি গ্যাস নাকি পাথরের তৈরি।
গ্রহের ভর নিরূপণের জন্য আমাদের একটি পর্যবেক্ষণ কৌশল অবলম্বন করতে হয়। এর নাম ডপলার শিফট মেথড। আপনি হয়তো ডপলার শিফটের কথা শোনেননি, কিন্তু আমরা এর সাথে পরিচিত। শব্দের উৎস কার্যকর হলে ডপলার শিফট ঘটে। কোনো ছুটন্ত গাড়ি যখন আমাদের কাছে আসে তখন তার শব্দ হয় তীব্র, কিন্তু গাড়িটি দূরে দিকে থাকলে শব্দ ক্ষীণ হতে থাকে। প্রকৃতপক্ষে গাড়ির ইঞ্জিনের শব্দের কোনো পরিবর্তন হয় না, কিন্তু শব্দ তরঙ্গ আমাদের কাছে এলে সেটি জোরালো হয় এবং দূরে গেলে ক্রমশ বিস্তৃত হয়। জোরালো থেকে ক্ষীণ হয়ে আসা শব্দের এই পরিবর্তন আমরা শুনি। আমরা মূলত শব্দ তরঙ্গে ডপলার শিফট শুনতে পাই। ডপলার শিফটের সাথে আলোক তরঙ্গের সম্পর্ক আছে। মূল লক্ষ্য